শুভ সকাল, সুপ্রভাত। সোনা বন্ধুরা, জন্মাষ্টমী তো আমাদের বাড়ি হয়েছিল। আমি বাড়িতে প্রতি বছরই জন্মাষ্টমী করি। রাধাকৃষ্ণের মন্দির আছে আমার বাড়িতে। তাই তোমরা অনেকেই জানো আমার আইডিটাকে আমি হারিয়ে ফেলেছিলাম, মানে অন্য কেউ হয়তো নিয়ে যেতে চেয়েছিল। সেই কারণে আমি অনেক দিন কিন্তু তোমাদের সঙ্গে দেখা করতে পারিনি, সেটা সবাই জানো। তাই আমার আইডি ছিল না, সেই কারণে জন্মাষ্টমীর কী কী অনুষ্ঠান করলাম কিছুই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। সবই করেছিলাম, তালের বড়া করেছিলাম। তবে কি আজকে দেখো, জন্মাষ্টমীর পরে কিন্তু এই যে আজকে আবার, যেহেতু আমরা গ্রামে থাকি বুঝেছো সোনা বন্ধুরা, তাই গ্রামে আমার বাড়ির চারিপাশ দিয়ে প্রচুর তাল গাছ। আর তালগুলো না আমার জমিতেও অনেকটা পড়ে। আমাদের যেহেতু অনেকটা জায়গা নিয়ে বাড়ি, আমার বাড়ির আশপাশ দিয়ে যে সমস্ত তাল গাছ আছে সেই তালগুলো কিন্তু আমার জমিতেই পড়ে বুঝেছো সোনা বন্ধুরা। তবে কি তালের বড়া আর তালের ক্ষীর খেতে তো খুব ভালো লাগে, কিন্তু এটা একটু করতে কষ্ট, মানে তালটা চটকাতে কষ্ট। তবে আমি তোমাদের একটা সিস্টেম দেখাই। এই যে দেখো, আমি একটা গামলা নিয়ে নিয়েছি, তাল ধুয়ে পরিষ্কার করে এই দেখো খোসা টোসা ছাড়িয়ে নিয়েছি। আর এরকম একটা গামলা নিয়ে নিয়েছি, আর উপরে নিয়েছি একটা এই যে ছিদ্র ঝুড়ি, দেখতে পাচ্ছ? এই ছিদ্র ঝুড়িটা এই যে বসিয়ে দিয়েছি। আর তালটা কী করবো, তালটা শুধু না এইভাবে ঘষবো, এই দেখো ঘষবো। আর এই তলা দিয়ে কিন্তু তালের কাইটা এই দেখো বেরিয়ে গেছে, দেখেছো? তবে অবশ্যই আজকেও কিন্তু তালের বড়া করব। আর এই যে দেখো তাল, তবে আমি যে তালটা এখন মাখছি এই তালটাই সব থেকে বড় ছিল। আর এই যে একটা তাল দেখালাম, এই তালটা একটু শক্ত শক্ত আছে, তবে এটা পরে করব আবার। এই যে, আর তালগুলো কি কালো দেখেছো? এই যে দেখো, এই যে আরেকটা তাল অনেকটাই কিন্তু বড়। তবে বললাম এই দুটো তো একটু ছোট আছে, আর আমি যেটা মেখেছি মানে মাখছি সেটা কিন্তু অনেক বড়। এই একটা আঁটি হয়েছে, এই একটা আঁটি হয়েছে, আর এই একটা আঁটি হয়েছে, বুঝতেই পারছো। তালটা ঠিক আমার এই গামলার এক গামলা ভর্তি ছিল। তবে এই যে দেখো, তাল তো আমি কাই বের করে নিচ্ছি, মানে তাল চটকে নিচ্ছি। আর সমস্ত কিছুই কিন্তু না নিয়ে বসেছি। এরকম চিনি নিয়ে বসেছি। আমি আজকে করব কি, তালের ক্ষীর করব অবশ্যই নারকেল দিয়ে। নারকেলটা আমি কুড়িয়ে নিয়ে মিক্সিতে পেস্ট করে তারপরে কিন্তু তালের ক্ষীরের ভেতরে দেব, অবশ্যই দুধ দেব। তাহলে আমি এইখান থেকে অর্ধেকটা দিয়ে কিন্তু তালের ক্ষীর করব, আর অর্ধেকটা দিয়ে করব কিন্তু তালের বড়া। এই যে দেখো, তার জন্য গুড় নিয়ে বসেছি ফ্রিজের ভিতরে। এই যে দেখো, খেজুরের গুড় ছিল। তবে কি মিষ্টি জিনিস না ছেলে মেয়ে খুব একটা পছন্দ করে না দেখে না করা হয় না, তাই এই যে গুড়টা ছিল, গুড়টা বের করেছি। আর অবশ্যই কিন্তু এই যে লবণ নিয়ে বসেছি, আর ময়দাও আছে। ময়দা যে কৌটাটাই আছে সেই কৌটাটা হয়েছে কি আমার ক্যামেরাম্যান, হয়েছে শোনা বন্ধুরা, ওই কৌটাটাই হেলান দিয়েই আমি তোমাদের সঙ্গে দেখা করছি। তাহলে দেখো, অনেকেই বলে হ্যাঁ, মানে এই কষ্টের জন্য অনেকে খেতে চায় না। তবে কি একটু সময় পেলে না আমার কিন্তু করতে খুব ভালো লাগে। খাওয়া থেকে বড় কথা, একটা জিনিস এই যে সিজনের সময় একটা জিনিস করব, এর মধ্যেই কিন্তু অনেক আনন্দ। তবে তোমরাও কিন্তু এইভাবে তাল এই যে কাই বের করে নিতে পারো। আর এই যে যে তালের কাইটা বেরোচ্ছে না, এর ভিতরে এক বিন্দু আঁচ থাকবে না, যেহেতু একদম নেটের এই যে ছেঁকেই কিন্তু এই যে দেখো তালের কাইটা কিন্তু একদম ছাকা হয়ে যাচ্ছে, পরে আর নেট দিয়ে ছাকতে হবে না। তাহলে শোনা বন্ধুরা, সকাল সকাল ওইদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, পেঁপে দিয়েছি সেদ্ধ, আর দিয়েছি আলু সেদ্ধ। আলু সেদ্ধ আর পেঁপে সেদ্ধ দিয়ে সকাল সকাল ভাত হচ্ছে। আর আমি ভাবলাম আমার আশেপাশে কাজকর্ম হয়ে গেছে, মন্দিরের কাজও হয়ে গেছে, পুজোর বাসন মাজা, মন্দিরের ফুল গোছানো, মন্দির মুছা, উঠান ঝাড় দেওয়া, ঘর ঝাড় দেওয়া। এখন কটা বাজে সোনা বন্ধুরা, তোমাদের সঙ্গে আমি দেখা করছি, এখন বাজে হচ্ছে 9টা 1। তাহলে 9টার মধ্যে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়ে। তার মধ্যে এই যে তালটাও আর কি চটকে কাইটা বের করে নিলাম। তবে ছেলে তো বাড়িতে আসছে, তাই তো শোনা বন্ধুরা। আর এই যে যে দুটো দেখলে, এই দুটো কিন্তু অনেকটাই কিন্তু শক্ত শক্ত আছে, এই দুটো রেখে দেবো, আবার যখন মন চাইবে করে খেতে। আমার ভালো লাগে কি জানো, তালের ক্ষীরটা না আমার খুব ভালো লাগে, নারকেল দিয়ে দুধ দিয়ে একদম ঘন করে, মানে ঝোল ঝোল না, একদম ঘন করে, একদম শুকনো শুকনো করে রান্না করে এরকম
বাটির মধ্যে ভর্তি করে ফ্রিজের মধ্যে যদি রেখে দিই না, মাঝে মাঝে যখন আমার খেতে ইচ্ছে করে, ছেলেকিরা কিন্তু খুব পছন্দ করে না, কিন্তু ওই যে কী বলবো, আমার যে করতে খুব ভালো লাগে, তাই ওই মাঝে মধ্যে একটু বের করব। আর অনেক দিনই থাকে রান্না করা তাল। তাহলে শোনা বন্ধুরা, তোমাদের যারা তাল পাচ্ছ না, আর এই তালগুলো কিন্তু ভীষণ মিষ্টি, সত্যি খুব মিষ্টি। কারণ তাল দেখলেই তোমরা বুঝতে পারছো, অনেক আছে না লাল লাল তাল, সেই তালগুলো কিন্তু আমরা সেগুলোকে বলি গো তাল, মানে ওই তাল আমরা খাই না। আর আমাদের এইখানে যে তালগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু পুরো কালো। আর আমার বাড়ির পাশেই একটা তাল গাছ হয়েছে, সেই গাছের তাল এই যে এইটা, আর এই যে যে দুটো, এই দুটো অন্য গাছের তাল। সেই তালটা না, মানে সেই তালগুলো এত বড় বড় হয়েছে, মানে একটা তাল যদি পাই না, মনের মধ্যে আনন্দ আর ধরে না। তবে কি, আমি এখনও তাল পাইনি গাছতলায়, সবাই পায়, পেয়ে আমাকে কুড়িয়ে দেয়। এই যে যে তালটা মাখছি, এটাও আমার বাড়ির পাশে কাকিমা শাশুড়ি পেয়েছে, তাও আমি বলছি কাকিমা দাও, তাহলে আমি তালের বড়া করি। জন্মাষ্টমীতে তো তালের বড়া অনেক করেছিলাম, এক হাঁড়ি ভর্তি করে সবাইকে দিয়েছি, প্রসাদ সবাইকে খেতে দিয়েছি, আরও ছিল অনেক কিছুই ছিল। তবে কি আর বলবো, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। দেখো বন্ধুরা, আমার এই তালের ভেতরে না এখনও অনেক কাই আছে, কিন্তু এখন আর এর ভেতর থেকে না বের করবো না, তাহলে অনেক না ভালো লাগে না, অল্পই ভালো লাগে, বুঝেছো শোনা বন্ধুরা, অনেক ভালো লাগে না, অল্প ভালো লাগে। এই যে দেখো এখনও অনেকটা রয়েছে, এই যে এইগুলোর ভিতরেও কিন্তু আছে, এই যে দেখো এখনও না এইভাবে ঝুড়ি দিয়ে, আর খুব অল্প টাইমের মধ্যে না হয়ে যায়। তালটা প্রথম খোসাটা ছাড়িয়ে নিয়ে একটু একটা আঠির পরে আরেকটা আঠি দিয়ে পিটাতে হবে, পিটিয়ে একটু নরম করে নিতে হবে। অনেকেই কিন্তু তাল না চটকাতে পারে না, বোঝে না। তবে আমি যেভাবে এই যে বললাম, তোমাদের দেখালাম, তোমরা কিন্তু এইভাবে করতে পারো, পরে আর ছেঁকার কোনো বালাই নেই, ছেঁকা লাগবে না, এক ফোঁটাও কিন্তু আঁচ থাকবে না। তাহলে শোনা বন্ধুরা, এই যে দেখো সেন্ট কি দারুণ কিন্তু সেন্ট হয়েছে, এই যে দেখো এতটা কিন্তু এই যে তালের কাই বেরিয়েছে। আমি এইখান থেকে এই যে গামলা, আরেকটা গামলা নিয়ে নিয়েছি, এই গামলায় আমি যতটা ক্ষীর রান্না করব ততটা রেখে দেবো, খুব বেশি করব না, মানে দুটো ভাগেই ভাগ করে নিয়েছি, অল্প অল্প করে করব। এই দেখো, এই যে যতটা নিয়েছি, এইটাই কিন্তু এখন তালের বড়া করব। তবে কি সুজি দিলেও খুব ভালো হয়, তালের বড়ার ভেতরে সুজি দিলে ভালো হয়। কিন্তু এত সকালে তোমাদের দাদাভাইকে ফোন করেছিলাম, ফোনটা তুললো না, সুজিটা আনতে বলবো, সেটা আর বলা হলো না। তাহলে শোনা বন্ধুরা, আমি তালের বড়া করি, আর তোমরা চলে এসো তোমাদের দিদিভাইয়ের বাড়িতে। সকাল সকাল পেঁপে সিদ্ধ দিয়ে ঘি দিয়ে ভাত দেবো খেতে, তারপরে কিন্তু তালের বড়াও দেবো, আবার তালের ক্ষীরও দেবো। তাহলে আর দেরি করো না, বুঝেছো শোনা বন্ধুরা, তাহলে কিন্তু তোমরা চলে এসো।